এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে খাস জমি ভরাট করার কারণে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৩টি গ্রামের ফসলি জমি। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়া কুমারখালী আমার পিছনে যে বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে, এটি মূলত কিন্তু 4 ফসলি জমিতে এখানে ফসল হয়। কিন্তু চলতি মৌসুমে এই পানি জমে থাকার কারণে কৃষকরা কিন্তু কোনোভাবে আর ফসল ফলাতে পারছে না। তবে কৃষকরা আমাদের কাছে যেটি জানিয়েছেন যে এখানে দুটি স্থাপনা হওয়ার কারণে প্রায় 5,000 বিঘে জমিতে কিন্তু ফসল এবার কিন্তু ফলাতে পারবে না। এই কুষ্টিয়ার কুমারখালীর বিশেষ করে নন্দলালপুর, আহাবাসপুর, কাশিমপুর এবং সুপুকুরিয়ার গ্রামের যে কৃষক যারা আছেন, মূলত এই 4 এবং এই 5টি গ্রামের যে অর্থনীতির চাকাটা কিন্তু এই মাঠকে কেন্দ্র করেই কিন্তু সচল ছিল। কিন্তু এই চলতি মৌসুমে এই মাঠে পানি নিষ্কাশন না হয় পেঁয়াজের চাষ হবে না এবং ধানের চাষ হবে না এবং পাটের চাষও কিন্তু কৃষকরা করতে পারবে না বলে আমাদেরকে জানিয়েছেন এই অঞ্চলের কৃষকেরা। তবে এই মাঠে যদি সুষ্ঠু ব্যবস্থাপনায় বিশেষ করে প্রশাসনের কাছে তারা দাবি করেন যে ব্যক্তি মালিকানাধীন দুটি জায়গায় কিন্তু বালি ভরাটের কারণে এখান থেকে পানি তারা নিষ্কাশন করতে পারছে না, যার কারণে এই মাঠে কিন্তু কোনো রকম ফসল কিন্তু উৎপাদন হবে না। তবে আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টা তারা সম্ভবত যাচাই করে দেখছেন যে কিভাবে পানি বের করা যায় এবং এই স্থানীয় প্রশাসন থেকে তারা বিভিন্নভাবে এখানে তারা যোগাযোগ রক্ষা করছেন, বিশেষ করে কুষ্টিয়ার এই নন্দলালপুরের কৃষকদের কাছ থেকে। তবে এটি কিন্তু 5টি গ্রামের মানুষের কিন্তু অর্থনৈতিক চাকা সচল রাখার একটা মাত্র মাধ্যম। তো কুষ্টিয়ার কুমারখালী নন্দলালপুর এলাকায় মাঠের পানি জমা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফসলি জমি তলিয়ে যাওয়া কৃষকের ক্ষয়ক্ষতি বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. রাশেদ।